আসসালামু আলাইকুম। এত ঘন্টা জার্নির পরে ফাইনালি বাসায় যাচ্ছি। আসলে আমার বড় বোন আর আমার ফ্লাইট একই দিনে ছিল। আমরা এসেছি আমিরাতে আর আপুরা এসেছে কাতারে। আমরা ল্যান্ড করেছি 8:20-এ, আপুরা ল্যান্ড করেছে 9টার আগেই। আর একটু আগেই আমরা ল্যান্ড করে ফেলেছি। যেই টাইমে ল্যান্ড করার কথা ছিল তার প্রায় 15-20 মিনিট আগেই প্লেন ল্যান্ড করে ফেলেছে। তারপরে এয়ারপোর্টেই আমরা দুই ফ্যামিলি দেখা করলাম। আগের থেকেই আপুর সাথে প্ল্যান করে আসলে ফ্লাইটটা নেওয়া হয়েছে, যাতে এয়ারপোর্টে একসাথে এসে ল্যান্ডিংয়ের টাইমটা একসাথে হয়। আসলে আম্মু যাতে আমাদের একসাথেই বাসায় নিয়ে যেতে পারে। তো আমরা সবাই একসাথে যাচ্ছি। ওই যে এলিভেটর এক্সপ্রেস সেটা দিয়ে যাচ্ছি। খুবই ভালো করেছে, একদম এয়ারপোর্ট থেকে বাসার কাছাকাছি চলে আসা যায়। আমরা 40 মিনিটসের মধ্যেই বাসায় চলে এসেছি। এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে একটা ভালো অ্যান্ড একটা খারাপ দিক আপনাদের সাথে শেয়ার করি। ভালো দিকটা হচ্ছে, যেই বের হলাম বাংলাদেশের রাস্তাঘাট দেখেই আমার খুব ভালো লাগছিল যে ফাইনালি আমার দেশে চলে আসছি। আর খারাপ দিক হচ্ছে খুবই গরম পড়েছে, মানে বলার বাহিরে খুবই গরম পড়েছে। বাট তারপরও ঠিক আছে, গরমটা মানিয়ে নেওয়া যাবে। আর রাস্তায় আশেপাশে এত বিল্ডিং নতুন নতুন উঠেছে, এত রাস্তাঘাট করেছে, পুরা চেঞ্জ, চেনাই যায় না। আমি যেইটা প্রবলেম মনে করি যে আমি অনেক দিন পরে কোথাও গেলে সেইখানে সহজে চিনতে পারি না। তো গাড়ির ভিতরে সবাই খুব আড্ডা দিচ্ছিলাম, হাসাহাসি করছিলাম, তার মধ্যে অনেক টায়ার্ডও ছিলাম। ফাইনালি বাসায় ঢুকে গেলাম। আমার বাসার রুমগুলো দেখে আমার এত ভালো লাগছিল। বাংলাদেশকে আমি আসলে অনেক মিস করি। আর আম্মু আমাদের জন্য দই বানিয়ে রেখেছিল, পুডিং রান্না করেছে। আম্মুর হাতের পুডিং আমার খুবই ভালো লাগে। তারপরে কাবাব করে রেখেছে, আম্মু আচার বানিয়ে রেখেছে। আম্মুকে বলেছিলাম চিকেন বিরিয়ানি করতে, কারণ আম্মু চিকেন বিরিয়ানি খুবই ভালো বানায়। আর যেহেতু বাচ্চারাও খাবে, সেফ হিসেবে ভাবলাম যে চিকেন বিরিয়ানিটাই থাকুক। তো চিকেন বিরিয়ানি আম্মু বেড়ে দিচ্ছিল। আমরা বাসায় এসে কোনো রকম ফ্রেশ হয়ে খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছি। সাথে কাবাব নিয়েছি আর আম্মুর সরিষার তেল দিয়ে মাখানো সালাদ আর লেবুর স্মেল এত সুন্দর। আর আম্মু চিকেনের একটা সবজি করেছে, চিকেন ভেজিটেবল যেটা। আর আমি খাওয়া দাওয়ার পরে এখন পুডিং খাচ্ছি, যেটা আম্মুর হাতের বেস্ট। আর সন্ধ্যায় ইফতারের টাইমে সবাই ইফতার করছিল, তখন আমি একটু চিড়া দিয়ে আম্মুর হাতে দই দিয়ে খাচ্ছিলাম। চিড়া ভিজিয়ে রেখেছিল আম্মু। আর আব্বু তরমুজ নিয়ে এসেছিল, তরমুজ এত ভালো লাগছিল খেতে। আর একটু খেজুরও খাচ্ছিলাম বসে বসে, যেহেতু রোজা রাখা হয়নি, তো টুকটাক করে খাচ্ছিলাম যাতে পেটটাও খারাপ না হয়ে যায়। আর অনেক টায়ার্ড, আমার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। এখন আস্তে আস্তে বাংলাদেশের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব।